হ্যালো বন্ধুরা, আমাদের আটবন্ধন ত্রিপলি চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা জানবো হোয়াট ইজ ভিএফডি। ভিএফডি কি? তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আমরা প্রথমে জানবো ভিএফডির ফুল মিনিং কি। ভিএফডি হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। আবার এটি বিভিন্ন জায়গায় ভিএফআই নামেও পরিচিত। এই ভিএফআই আর ভিএফডি একই জিনিস। ভিএফআই এর ফুল মিনিং হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ইনভার্টার। এটা এক এক জায়গায় এক এক নামে পরিচিত এবং এটির কাজ আমরা এখন জানব। এই ভিএফডির দ্বারা আমরা মোটরের গতি কমানো বাড়ানো করতে পারি। যেমন এই ভিএফডির সাহায্যে আমরা কারেন্টের পরিমাপকে কমাতে বা বাড়াতে পারি এবং এই কমানো বাড়ানোর ফলে আমরা মোটরের গতি পরিবর্তন করি এবং ফ্রিকোয়েন্সিও পরিবর্তন করা যায় এই ভিএফডির মাধ্যমে। তাহলে আমরা এই ভিএফডির দ্বারা মোটর সংরক্ষণ বা মোটর প্রপারলিভাবে গতি কমানো বাড়ানোর কাজ করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে এই ভিএফডি কি কি নিয়ে গঠিত। তো চলুন আমরা জানবো ভিএফডি কি কি নিয়ে গঠিত। আমরা এখন কয়েক ধরনের ভিএফডি সম্পর্কে জানবো। ভিএফডি ভিএফআই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইনভার্টার। এই ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ ইনভার্টার এখানে জি এর পরিবর্তে আই ব্যবহার করলে ভিএফআই হয়, তখন এর নাম দাঁড়ায় ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ইনভার্টার, এবং আই এর পরিবর্তে জি ব্যবহার করলে হয় ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। ভিভিসিআই ভেরিয়েবল ভোল্টেজ কন্ট্রোল ইনভার্টার। এটিও একটি মোটর কন্ট্রোলারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। VCCI ভেরিয়েবল কারেন্ট কন্ট্রোল ইনভার্টার। এর দ্বারা ভেরিয়েবল বা কারেন্টের কন্ট্রোল বা গতিকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। VVVFI ভেরিয়েবল ভোল্টেজ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ইনভার্টার। আমরা এখন এই ইনভার্টারের কাজ সম্পর্কে জানব। এই ইনভার্টার জনপ্রিয় হওয়ার প্রধান কারণ এতে এনার্জি সেভিং হয়, মোটর স্টার্টিং কারেন্ট খুবই কম লাগে, রিডাকশন অফ থার্মাল অ্যান্ড মেকানিক্যাল স্টার্টস অন মোটর বেল্ট টোলস স্টার। অর্থাৎ আমরা অনেকেই জানি যখন মোটর স্টার্ট হয় এটার সাথে যে মেকানিক্যাল বেল্ট লাগানো থাকে সেটার কিন্তু থার্মাল জনিত কিছু প্রবলেম থাকে, সেটা থেকে যে স্টার্টলি চাপটা থাকে সেই চাপটা কম পড়ে। তারপরে আছে সিম্পল ইনস্টলেশন, অর্থাৎ খুব সহজেই ভিএফডি আপনি 3 ফেজ মোটরের সাথে ব্যবহার করতে পারবেন এবং হাই পাওয়ার ফ্যাক্টরের প্রচুর পরিমাণ পাওয়ার ফ্যাক্টর যাচ্ছে, এক্ষেত্রে লো কেভিএ খুব কম পরিমাণে আপনি কেভিএটা পাচ্ছেন। এই সমস্ত দিক বিবেচনা করেই এই সমস্ত সুবিধা ভিএফডি অন্যান্য পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় পেয়েছে। এখানে যতগুলো রয়েছে ভিভিএফআই, ভিসিসিআই, ভিভিসিআই, এর চাইতে ভিএফডি বেশি জনপ্রিয় এই কারণে এবং এই দিকগুলা বিবেচনা করে। ভিএফডি ডিভাইসের সাহায্যে 3 ফেজ মোটরের গতি কমানো বা বাড়ানো যায়। 3 ফেজ মোটরের দিক পরিবর্তন করা যাবে, অর্থাৎ ফরওয়ার্ড রিভার্স কানেকশন করা যাবে। এবার আমরা জানবো পরবর্তী বিষয়, এই ভিএফডি কি কি অংশ নিয়ে ভিএফডি গঠিত হয়। তো চলুন দেখে নিই। এই ভিএফডি প্রধানত 3টা অংশ থাকে। অপারেটর কন্ট্রোল প্রধান, দ্বিতীয় ড্রাইভ কন্ট্রোল, তৃতীয় এসি মোটর। এবং ড্রাইভ কন্ট্রোলের 3টা পার্ট থাকে। এই 3টা পার্ট হচ্ছে এসি টু ডিসি রেকটিফায়ার, ফিল্টার, ডিসি টু এসি ইনভার্টার। 1 নম্বরে অপারেটর কন্ট্রোল, 2 নম্বরে ড্রাইভ কন্ট্রোল, 3 নম্বরে এসি মোটর। এখন আমরা এই 3টা সম্পর্কে জানবো কিছুটা। তো চলুন জেনে নিই। এই 3টা অংশ মিলে টোটাল কাজটি হয় ভিএফডি। অপারেটরের কন্ট্রোলের থেকে চলে যায় ড্রাইভ কন্ট্রোলের, ড্রাইভ কন্ট্রোল থেকে যায় এসি মোটর এ, আবার ড্রাইভের কন্ট্রোলের কয়েকটি পার্ট থেকে এই ড্রাইভ এসি টু ডিসি কনভার্ট থাকে। এই এসি টু ডিসি কনভার্ট হয়েছে, সেক্ষেত্রে আরেকটা ফিল্টারিং এর প্রয়োজন হয়, ডিসি টু এসি ইনভার্টার। এই কারণে ভিএফডিকে ভিএফআইও বলা হয়। এখানে যে পার্টের কথা বলছিলাম ড্রাইভ কন্ট্রোলের 3টা, এখানে সেই 3টা ড্রাইভ কন্ট্রোলের পার্টের কথা রয়েছে। এই যে এসি টু ডিসি রেকটিফায়ার বা কনভার্ট এবং ফিল্টার ও ডিসি টু এসি ইনভার্টার, এই 3টা পার্টে এখানে রয়েছে। আমরা জানি এসি সিগন্যাল সরাসরি কমানো বাড়ানো যায় না, যার জন্য ইলেকট্রিক ফায়ারের সাহায্যে এসিকে ডিসিতে রূপান্তর করা হয়। আমরা আরও জানি এসিকে ডিসিতে রূপান্তর করলে যে পাস পাওয়া যায় তা পিওর ডিসি পাস না, যা পাওয়া যায় তা হলো মডিফাইড ডিসি ভোল্টেজ। এটি পিওর করতে হলে ফিল্টারিং ক্যাপাসিটি ব্যবহার করতে হয়। তারপরে এই ডিসি ভোল্টেজকে পাম্প টেকনিকের সাহায্যে মডিফাই এসি সিগন্যাল তৈরি হয়, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ডিসি টু এসি দ্বারা ইনভার্টার,
সাহায্যে সেখানে সুইচিং হিসাবে সর্বাধিক আইজিবিটি অর্থাৎ আইসোলেটর গেট বা বাইপোলার ট্রানজিস্টর ব্যবহার করা হয়। তাছাড়াও টায়ার মোসফেটে ব্যবহার করা যায়। তো আমরা এই যখন এসিকে ডিসিতে কনভার্ট করব, এই কনভার্ট করার জন্য আমরা ভিএফডি ব্যবহার করি এবং এই এসিকে ডিসিতে রূপান্তর করলে যে পাস পাই ডিসি, এটা পিওর না। এটাকে পিওর করার জন্য আমাদের ফিল্টার ক্যাপাসিটি ব্যবহার করতে হয়। এই ক্যাপাসিটি ব্যবহার করার পরে আমরা যে পাসটা পাবো সেটাই হচ্ছে ডিসি পিওর পাস, এবং এটিকে আবার আমরা সুইচিং হিসাবেও ব্যবহার করি বা অনেক ক্ষেত্রে আইসোলেটর গেট বাইপোলার ট্রানজিস্টরেও ব্যবহার করা হয়। আবার এটা তাছাড়াও টায়ার মোসফেটেও ব্যবহার করা হয়ে থাকে বলে আমরা জানি। তো আমরা এই ভিডিওতে ভিএফডি সম্পর্কে জানলাম এবং ভিএফডি কি নিয়ে গঠিত এই সম্পর্কে জানলাম। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রিপশন করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন। ধন্যবাদ এভরিওয়ান।